হ্যালো সবাইকে। তো আমরা সেদিন সবাই মিলে চলে গেছিলাম মায়াপুর ধামে। সকাল সকাল স্নান করে বেরিয়ে গেছিলাম। ইচ্ছাই ছিল যে এবার মায়াপুর ধামে গেলে সকালবেলায় যাব। এর আগে প্রচুর মায়াপুর ধামে গেছি 4-5 বার, কিন্তু কখনো এত ভালোভাবে আমি দর্শন করিনি, ভাগ্য হয়নি সেই জন্যে। সেদিনের ভাগ্যটা খুব ভালো ছিল, ভগবান দর্শন ভালো করে করেছি, প্রসাদ পেয়েছি। মেনলি গদা ভবনে যে প্রসাদ সেটাও আমি কখনো খাইনি, তো সেদিন পেয়েছিলাম। আর প্রচণ্ড গরম ছিল সেদিন, সেই জন্যে আমরা ভেতরে ঢুকে আগেই একটু ঘোরাঘুরি করে ডাবের জল খেয়ে নিয়েছিলাম। তো ডাবের থেকে আমি ডাবের শাঁসটা খেতে বেশি পছন্দ করি, অনেকেই পছন্দ করে। তো দেখো শাঁসওয়ালা ডাব নিয়ে নিয়েছিলাম। তারপরে ডাব খেয়ে তারপরে মন্দিরের দিকে আবার ঘুরছিলাম। আমরা গদা ভবনের দিকে ঢুকছিলাম। তো যাওয়ার পথে আমার ছেলে যে প্লে স্কুলে পড়তো সেই টিচারদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তেনারাও এসেছিলেন মন্দিরে দর্শন করতে। তো অনেক দিন পরে যেহেতু দেখা, অনেক গল্প করছিল, যেহেতু বাবু অনেক বড় হয়ে গেছিলো সেটাই বলছিল। তারপরে আমরা একদম সোজা গদা ভবন চলে গেলাম, গিয়ে টিকিট কেটে নিলাম। প্রসাদের যে কুপন হয়, টিকিট বলছি সরি, কুপন হয়, তো কুপন কেটে নিলাম। কুপন কাটার পরে তারপরে আমরা গেছিলাম মেনলি যেখানে ভগবানের দর্শন করার জন্য গেছিলাম। সেখানে তো মোবাইল অ্যালাউ হয় না, সেখানে সবাই গেছো অবশ্য জানো। তো মোবাইল জুতো এগুলো সব জমা রেখে দিয়ে তারপরে যেতে হয়, সেগুলো এই যে এখানে জমা দিয়ে তারপরে আমরা 1 ঘন্টা মন্দিরের ভেতর ছিলাম। খুব ভালোভাবে আরতি দেখেছি। আমরা যেই আরতির যেই আহুতি হয় সেটা নিয়েছি। 1 ঘন্টা মতন প্রায় ছিলাম, 40-45 মিনিট মতন। তারপরে আসার পরে যে 1টা থেকে ভোগ প্রসাদ দেওয়ার কথা ছিল, তো আমরা আস্তে আস্তে অনেক লাইন হয়ে গেছিলো। এই ব্যারিকেড দিয়ে যেতে যেতে যেন আরও খিদে পেয়ে গেছিলো, আর এক্সাইটেড বেশি ছিল যে প্রসাদ খাবো ফার্স্ট টাইম। এই যে ফাইনালি প্রসাদে ঢুকে গেছি ভেতরে। যাওয়ার পরে আমরা বসে গেছিলাম প্রসাদ নিয়ে ভিড় ঠেলে লাইন দিয়ে প্রসাদ নিয়ে আমরা বসে পড়েছিলাম। প্রসাদে ছিল অনেক কিছু, ভাত ছিল, রুটি ছিল, ডাল ছিল, সয়াবিনের একটা মাঞ্চুরিয়ান ছিল, বেগুনি ছিল, পায়েস ছিল, পাঁপড় ছিল। তো প্রসাদ সবাই জানো, ভগবানের প্রসাদের স্বাদই পুরো আলাদা। তো আমরাও সেই স্বাদটা নিলাম। খুব ভালো খেয়েছি, খুব ভালো লেগেছে গরমের মধ্যে। আর এর ভেতরটা না খুব ঠান্ডা, আর চারিদিকে পাখা চলছে তাও অনেক ঠান্ডা, আর খুব সুন্দর পরিষ্কার। আমার খুব ভালো লেগেছে, আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি। তো তারপরে প্রসাদ খেয়ে আমরা একটু গেছিলাম গোশালাতে। হ্যাঁ, এটা গোশালা। তো এখানে আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম গেছিলাম। গোশালাতেও খুব ভালো লেগেছে। এখানেই সব অনেক অনেক পুরনো গরু আছে, তো ওদের এক একজনের এক এক নাম আছে। অনেক পুরনো এগুলো অনেক বছরের গরু। তো সেখানে সবাই দর্শন করতে যাচ্ছিল, আমিও গেছিলাম। তারপরে সবাইকে একটু আদর করছিল সবাই, আমিও এই যে একটু ভয় পেয়ে গেছিলাম। আমি না পশুদের খুব ভয় পাই, অনেকে হয় খুব পশুপ্রেমী, আমি অবশ্যই ভালো লাগে, আর আমি মানে ছুঁতে পারি না, আমার খুব ভয় লাগে। তো তাও একটু এই যে ওপর ছুঁয়েছিলাম। তারপরে এখানে না এই মানে রিয়েল যে দুধের দই বিক্রি হচ্ছিল, আর ঘোল ছিল, আর একটা দই ছিল। হ্যাঁ, সেটা আমরা নিয়েছিলাম, যেহেতু পেটটা ভরা ছিল তাই খেতে পারছিলাম না। দেখতে এইটুকু কাপে কিন্তু অনেকটা ছিল। ভাল লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। পেটটা ভরা ছিল বলে মানে খেতে পারছিলাম না, 3 জন মিলেও খেতে পারিনি। তো তারপরে আমরা একটু গুপি ড্রেস দেখছিলাম, ঝুমুর গুপি ড্রেস কিনবে বলেছিল। গুপি ড্রেস দেখার পরে আমরা অনেক সিলেকশান করার পরে 2টো সিলেকশান করেছি, এই একটা আর ক্লিপ নেওয়া হয়নি। দেন তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম।